ভাই আমার, আমাদের কাছে শ্রেষ্ঠ সম্পদ যেমন সোনা, হীরা, টাকা, এগুলো আমরা যেখানে সেখানে ফেলে রাখি। কি করি আমরা? খুব যত্ন সহকারে আমাদের বাড়ির মেন গেট, ঘরের দরজা, আলমারির দরজা এবং ক্যাডলক, তার তালা সুন্দর করে মেরে তার মধ্যে সোনা, তার মধ্যে গহনা, তার মধ্যে আমাদের জুয়েলারি, তাদের মধ্যে টাকা রেখে দিই। তাহলে এই যে দামি সম্পদ এত গোপনে রেখেছি, এরা যদি বলে এত পর্দা কেন, এরা যদি বলে আমাদেরকে এত ভিতরে রাখা হয় কেন, আমরাও লোহার মতো উঠোনে পড়ে থাকতে চাই, বালতি বদনার মতো এদিক ওদিকে ছড়িয়ে থাকতে চাই, তাহলে এদের এই দামটা আর থাকবে না। এরা দামি বলেই এদেরকে এত গোপনে রাখা হয়। আমার মা বোন, আপনাদের শরিয়াত পর্দায় রেখে আপনাদের ইজ্জত হারা করেনি, আপনাদের সম্মান হারা করেনি, আপনাদেরকে বেইজ্জত করেনি, ইসলাম অধিকার ছিনিয়ে নেয়নি, বরং আপনাদেরকে পর্দায় রেখে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমার আল্লাহ এবং তার রাসূল আপনাদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি যদি মনে করেন যে আমাদেরকে পর্দায় রেখে মনে হয় ইসলাম খুশি হয়েছে, আমাদেরকে জুলুম করেছে, অবিচার করেছে, না ভাই, ইসলাম অবিচার করে না, ইসলাম ইনসাফ করেছে। কেন জানেন? এ ব্যাপারে আপনাদেরকে একটা ছোট্ট ওয়াকিয়া, আবু হানিফা নু'মান বিন সাবিত রহমাতুল্লাহ আলাইহি, 4 ইমামের এক ইমাম, ওনার বেটির নাম ছিল হানিফা। তো হানিফা বাড়িতে আছেন, আবু হানিফা নু'মান ইবনে সাবিত কোথাও থেকে বাড়ি এসেছেন, এসে দেখছেন বাড়ির আঙিনায় কিছু মহিলা বসে আছে। এসে বলছে, ও নু'মান, আমরা আপনার কাছে মশলা শুনতে এসেছিলাম। কি মশলা? কোরআনে আল্লাহ 4 পারা 16 পৃষ্ঠা সূরা নিসার মধ্যে আল্লাহ বলেছেন পুরুষরা চাইলে 1টা, 2টা, 3টা, 4টে বিবাহ করতে পারে। তো কোরআন যখন পুরুষদেরকে 4টে হুকুম দিয়েছে, তো তোমরাই তো বলো নামাজ পুরুষের উপরে যেমন ফরজ, নারীদের উপরে তেমন ফরজ, রোজা যেমন পুরুষদের উপরে ফরজ, নারীদের উপরে তেমন ফরজ। তাহলে পুরুষ যদি 4টে বিবাহ করতে পারে, আমরা কেন পারবো না? খুব দামি প্রশ্ন। নু'মান বিন সাবিত রহমাতুল্লাহ আলাইহি, 4 ইমামের এত মস্ত বড় ইমাম, প্রশ্ন শুনে চমকে গেলেন। তাই তো কোনোদিন তো ভাবা হয়নি। বললেন, একটু বসো, আমি তোমাদেরকে একটু পরে আল্লাহ চাইলে তোমাদের উত্তর দেব। এই বলে নু'মান বিন সাবিত ঘরের মধ্যে গেলেন। হ্যাঁ ভাই, আমার আগেই বলেছি, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। গাছ যদি দামি হয়, ওই গাছের ফলটাও আল্লাহ দামি বানিয়ে দেন। জোরে বলবেন না? ঘরে গিয়েছেন, বাবাজান, বাজানের কাছে সবচেয়ে প্রিয় হয় কে? মেয়ে। ঘরে ঢুকেছেন হানিফা, নু'মান বিন সাবিতের কন্যা। এসে বলছেন, বাজান কি খবর? আপনাকে চিন্তিত লাগে যে, আপনি এত চিন্তিত কেন? কি হয়েছে? কোনো প্রশ্নের সম্মুখীন হয়েছেন? আবু হানিফা নু'মান বিন সাবিত বলছেন, মা, এই দেখো বাইরে কিছু মহিলা দাঁড়িয়ে আছে, ওরা এমন একটা প্রশ্ন করলো, প্রশ্নের উত্তর আমার এই মুহূর্তে জানা নাই। বলছেন, কি প্রশ্ন? বলে, কোরআনের এই আয়াত, পুরুষ যদি 4টে বিবাহ করতে পারে, নারী কেন পারবে না? এই প্রশ্নের উত্তর আমি কি দেব ভেবে পাচ্ছি না, তাই চিন্তা করছি। হানিফা মুচকি হাসছেন আর বলছেন, আব্বাজান, অনুমতি যদি দেন উত্তরটা আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। বাপের টেনশন দূর করবেন কে? কন্যা। বেটি তুমি পারবে? বলে, হ্যাঁ। আপনি দেখেন। বাইরে গেলেন, মেয়েগুলোকে ডাকলেন, এদিকে আসেন, কি খবর? তোমাকে শুনে লাভ নেই, ছোট মানুষ পারবে না। বলে, বলেন না শুনি। বলে, তোমার আব্বাকে প্রশ্ন করেছি, পুরুষ যদি 4টে বিবাহ করে, নারী কেন পারবে না? বলে, আচ্ছা, তবে তোমাদের উত্তর আমি দেব। আব্বা না, বাড়িতে যাও, প্রত্যেকেই 1 ঘটি করে দুধ নিয়ে এসো। দুধ। 4টি রমণী বাড়ি গেল, 1 ঘটি করে দুধ আনলো। হানিফা কি করলো? নিজের ঘর থেকে একটা বড় পাত্র আনলো। আনার পরে ওই 4 রমণীকে বলছেন, দুধগুলো এই পাত্রে ঢেলে দাও। 4 রমণী দুধগুলো ঢেলে দিল। দেওয়ার পরে হানিফা বলছে, এবার যার দুধ সেই তার দুধটাই নিজের ঘটিতে ভরবে, অন্য কারো দুধ যেন ঘটিতে না ওঠে।
সুবহানাল্লাহ। কি চমৎকার বুদ্ধি! কি বলছেন? তোমার ঘটির দুধটাই যেন তোমার ঘটিতে ওঠে, অন্য কারো দুধ যেন না ওঠে। ভাই সম্ভব? সম্ভব? 4 ঘটি দুধ যদি এক পাত্রে দেওয়া হয়, ওই দুধ আর আলাদা করা যাবে? রমণীগুলো বলে সম্ভব না। বলে সম্ভব যদি না হয়, এটাই হলো উত্তর। 4 রমণী বলে বুঝলাম না। বলে এটাই হলো উত্তর। আমার আল্লাহ নারীদের এই গর্ভগুলো ওই পাত্রের মতো বানিয়েছে। ওখানে যদি একটার জায়গায় অনেকগুলো স্বামী হয়, অনেকগুলো যদি দুধ ওই পাত্রে মিশ্রিত হয়, ওই বাচ্চাটা পিতৃহারা হয়ে যাবে, পিতৃ পরিচয় হারা হয়ে যাবে। ওই বাচ্চাটা কার বাচ্চা ওটা কেউ কোনোদিন বলতে পারবে না। আজকে যে পশ্চিমীয় সভ্যতা, ইউরোপ আমেরিকায় আজকে স্কুল কলেজে বাচ্চা ভর্তি করতে গেলে আজকে আর বাপের পরিচয় দেওয়া হয় না, ওখানে লেখা হয় মায়ের পরিচয়। কেন? তার কোনো পিতৃ পরিচয় নাই। কেন? এক একটা মহিলার 10-10টা করে বয়ফ্রেন্ড। কার কারণে ওই বাচ্চা জন্ম নিয়েছে ওই রমণীই জানে না। ওই জন্য তারা বাচ্চার বাপের পরিচয় দেয় না, ওরা পরিচয় দেয় তার নিজের পরিচয়। এই বাচ্চা আমার এতটুকু জানি, কিন্তু বাপকে কেউ বলতে পারবে না। ওই জন্য কোরআনে আল্লাহ বলেছেন পুরুষ 4টে বিবাহ করতে পারে। কেন? 4টে পাত্র আলাদা, ওখানে নিজের সন্তান বার করে নিতে পারবে। কিন্তু একটা রমণী যদি 4টে পুরুষের সাথে মেলামেশা করে, 4টে তার স্বামী হয়, কোন স্বামীর সন্তান ওটা বোঝা যাবে না। ওই জন্য শরিয়াতে নারীদেরকে 4টে বিবাহ হারাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাই আমার, তাহলে এই যে রমণী জাতি, এই যে নারী জাতি, এনাদের গর্ভ যদি পাক হয়, পবিত্র হয়, সন্তান ওলাদে সালেহ হবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই দিকে আল্লাহ ইশারা করে বললেন। মারিয়ামের মা হান্না যখন আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ তাকে দিলেন মারিয়াম। জাকারিয়া দোয়া চাইলেন, তো আল্লাহ দিলেন ইয়াহিয়া। এই যে সৎ সন্তান হলো, এটা কিন্তু দুনিয়ার কারোর কৃতিত্ব না। কৃতিত্ব হলো পিতামাতা আর আমি আল্লাহ আমার রহম। পিতামাতা দোয়া চাইবে, আমি আল্লাহ তাদের দোয়া অনুযায়ী ফল দেব। আশা করি আপনারা এই পর্যন্ত এই আলোচনাটা বুঝতে পেরেছেন। এবার চলেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাকারিয়ার গৃহে বড় হচ্ছে। এখান থেকে শুরু হচ্ছে আলোচনা আজকের। যেখানে আয়াত লেখা আছে সূরা মারিয়াম রুকু নাম্বার 2, সেই আলোচনা এখান থেকে শুরু হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, ওয়াযকুর ফিল কিতাবি মারিয়াম। ও আমার হাবিব, কোরআনের মধ্যে মারিয়ামের ঘটনাটা তুমি উম্মাদকে বলে দাও। সুতরাং আমি এতক্ষণ ধরে কিন্তু এই কোরআন থেকেই বলেছি, ঘটনা এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। আমি সেগুলো একত্রিত করে মারিয়াম এখন যুবতী রমণীতে পরিবর্তন হয়েছেন। এমন সময় আমার আল্লাহ বলছেন, ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। নারী যখন সাবালিকা হয়, তার সাবালিকা হওয়ার লক্ষণ স্বপ্ন দোষ হয়। পুরুষের যেমন হয়, নারীদের তেমন হয়। এ ব্যাপারে কোনো লজ্জা নয়। বিশ্বনবীর কাছে এক স্ত্রী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, নারীদেরও স্বপ্নদোষ হতে পারে? রাসূল কারীম বলছেন, যদি নারীদের স্বপ্নদোষ না হয়, তাহলে বাচ্চা মায়ের মতো দেখতে হয় কেমন? তো পুরুষের যেমন স্বপ্নদোষ হয়, নারীদেরও তেমন হয়। সুতরাং এই স্বপ্নদোষ হওয়াটা, এটা হলো সাবালিকা হওয়ার কারণ। হায়েজ আসাটা, এটা হলো সাবালিকা হওয়ার কারণ। মারিয়াম আলাইহিস সালামের প্রথম যেদিন শরীর অসুস্থ হয়েছে, এটা আমার ঘরের মা বোনের লজ্জা পায়। এটা খোলামেলা আলোচনা করতে চাই না, লজ্জা ভালো জিনিস। আল হায়া শুবাতুম মিনাল ঈমান। হায়া হলো ঈমানের অঙ্গ। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। হায়া যদি না থাকে, তার মধ্যে ঈমান থাকবে না। ওই জন্য হায়া, এটা হলো ঈমানের বড় একটা পাঠ। মারিয়াম আলাইহিস সালাম যখন সাবালিকা হয়ে তার যখন শরীরটা অসুস্থ হলো, তিনি পূর্ব প্রান্তে, ঘরের একটা পূর্ব দিকে, গোসলখানার দিকে, সকলের চোখের আড়ালে সেদিকে সরে গেলেন।
ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, এবং পরিবারের মাঝে তার মাঝে তিনি একটা পর্দা ঝুলিয়ে দিলেন। ভাই আমার এই আয়াতে 2 নম্বর একটা শিক্ষা আমি আগে বললাম, সন্তান কি করে ভালো হয়। নাম্বার 2 শিক্ষা এখানে আল্লাহ বলছেন মারিয়াম গোসল করতে গিয়ে কি করেছেন, একটা পর্দাটা নিয়ে পর্দার মধ্যে মারিয়াম গোসল করতে শুরু করেছেন। আপনাদের ঘরের মা বোনেরা, আমাদের ঘরের মা বোনেরা এখন পুকুরে গোসল করে। কি করে? পুকুরে গোসল করে। পুকুরে গোসল করা হারাম। আজকে তাফসীর মাহফিল থেকে আমি সন্তান হয়ে, ভাই হয়ে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করে বলবো, পুকুরে নারীরা গোসল করতে পারবেন। কেন? পুকুরে যদি গোসল করে ওই যে জাহান্নামী হওয়ার 4টে গুণ, কাপড় পরার পরেও উলঙ্গিনী, সব গুণগুলো ধরা পড়ে। নারী যখন ভিজে কাপড়ে কোথাও বার হয় গোটা দেহ তার বোঝা যায়। শরীয়তের দৃষ্টিতে কঠিন হারাম যে রমণীকে আপনি মোহরানা দিয়ে জান্নাত হিসাবে বাড়িয়ে এনেছেন, আপনি যদি না পারেন গোসলখানা ইট দিয়ে বানাতে, তো বস্তা দিয়ে হলেও গোসলখানা বানান, কলা গাছের পাতা দিয়ে হলেও গোসলখানা বানান, বাঁশ দিয়ে ঘিরে গোসলখানা বানান। ঘরের রমণী পুকুরে গোসল করা শরীয়তে হারাম। প্রকাশ্য মানুষের সামনে পুকুরে গোসল করতে পারবেন। কোরআন বলছে فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। আল্লাহ বলছেন গোসলখানায় আমি আল্লাহ আমার তরফ থেকে একজন বার্তাবাহক রূহ অর্থাৎ জিবরাইল আমিনকে পাঠালাম। জিবরাইল আমিনের নাম কি? রুহুল আমিন। মুফাসসিরিনগণ বলেছেন হয় জিবরাইল অথবা আল্লাহর অন্য কোনো ফারিস্তা, তবে অধিকাংশ মুফাসসিরিনগণের মত জিবরাইল আমিন এলেন। আসার পরে ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, মারিয়াম আলাইহিস সালাম যখন গোসলখানার মধ্যে, তার মধ্যে ফারিস্তা এলেন। ফারিস্তাকে যাওয়ার জন্যে কোনো দরজা খোলা লাগে? কথা বল। ফারিস্তা আসার জন্য দরজা খোলা লাগে? ফারিস্তা তালাবন্ধ ঘর, তার মধ্যেও প্রবেশ করতে সম্ভব। সুতরাং ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, একটা শক্তিশালী সুন্দর পূর্ণ যুবক ফারিস্তা একটা যুবকের রূপ ধারণ করলেন। ফাতামাসসালা, তামাসসালা বলা হয় রূপ ধারণ করা। বাশারান সাবিয়া, একজন বলিষ্ঠ যুবক নওজোয়ান এমন একটা রূপ ফারিস্তা ধারণ করলেন। এখন বলেন, কোনো যদি লজ্জাবতী রমণী গোসলখানায় একা একই গোসল করছেন আর এমন একটা পুরুষ যায়, তো লজ্জায় পড়বে না? পড়বে না। আমাদের ঘরে রমণী না পড়তে পারে, এদের তো ভালো হয়, এদের বয়ফ্রেন্ড পেলে তো আনন্দে আত্মহারা। বিয়ের আগে কত রকম এখন নিয়ম তৈরি হয়েছে। ছেলে মেয়ে হোটেলে গিয়ে আগে থাকতে কথাবার্তা বলে নেবে, ওদের জীবনের পছন্দ না পছন্দর কথাবার্তা ঠিক করে নেবে। ভাই আমার, তাকান মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার দিকে। তিনি তার গোসলখানায় এমন একজন যুবক দেখে দেখেন কি বলছে। ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মারিয়াম আলাইহিস সালাম আল্লাহকে ভুলে গেলেন না, যে আল্লাহ বাপ হারানোর পরেও আল্লাহ তাকে জাকারিয়া দিয়ে এত বড় করলেন। আজকে সাবালিগা হওয়ার পরে আজকে গোসলখানায় যখন একটা যুবক দেখতে পেলেন, সঙ্গে সঙ্গে মারিয়াম দুনিয়ার কোনো ব্যক্তিকে না ডেকে আল্লাহ যেমন তাকে ডেকেছেন, মারিয়ামও ডাক দিচ্ছেন, ইন্নী আউযু বিররহমান, আমি সেই দয়ালু আল্লাহর কাছে আশ্রয় চাই, আমার রহমান দয়ালু আল্লাহ যেন তোমার থেকে আমাকে হেফাজত করে নেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন তোমার হাত থেকে আল্লাহ আমার ইজ্জত হেফাজত করে। ইন কুনতা তাকিয়া, তুমি যদি সত্যি খোদার ভয় করো তাহলে এখান থেকে বার হয়ে যাও। ফারিস্তাকে ধমক দিচ্ছেন, নিজে আল্লাহর কাছে আশ্রয় চাইছেন। মানুষ যদি কোনোদিন এমন নিরিবিলি কোনো ফিতনায় পড়ে যায়,
নারী হোক পুরুষ হোক, তার দরকার আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। হাদিসের মধ্যে আছে, পুরুষ এবং নারী যখন দুজন আলাদা হয়ে যায়, এরা দুজন থাকে না, এদের সাথে থাকে শয়তান। কে থাকে? শয়তান। ওই জন্য গাড়িতে সফর করার সময় পুরুষ কোনো নিজের স্ত্রীকে একা ছাড়বে না। যদি একা ছেড়ে দেয়, এটা এমন হতে পারে যে আপনি নিজের স্ত্রীকে ছেড়ে দিয়েছেন, অটোতে বসেছে, পাশে একটা পুরুষ, ভিতরে অলরেডি শুরু হয়ে গেছে, ওর ভিতরে এর ভিতরে দুজনের কাজ চলছে না। শরীয়ত নিষেধ করেছে। আপনি হাজার হাজার টাকা খরচ করতে পারেন, স্ত্রীকে যদি কোথাও পাঠাতে হয় তাকে এক সাইডে বসাতে হবে, নিজের ছেলেকে, নিজের মেয়েকে অথবা নিজে তাদের পাশে থেকে তাদের ইজ্জত রক্ষা করার দায়িত্ব নিতে হবে। খুব সাবধান। ইসলাম কিন্তু খেলার জায়গা না। ইসলাম মন মানে জিন্দেগির নাম না। ইসলাম নাম হলো শরিয়াতকে মাথা থেকে পায়ের নখ পর্যন্ত মান্যতা দেওয়ার নাম ইসলাম। মারিয়াম আলাইহিস সালাম যেমন আল্লাহর কাছে দোয়া চাইলেন, পুরুষরাও দোয়া চাইবে। এ ব্যাপারে ছোট্ট একটা ঘটনা, সেটাও কোরআনের। আমি অন্য কোনো কথা বলে আমার সময় নষ্ট করব না, আপনাদেরকে আমি কষ্ট দেব না। এই ঘটনাটা আমার আল্লাহ পাক কোরআন পারা নম্বর 12 পৃষ্ঠা নাম্বার 17 সূরার নাম সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বলেছেন। আল্লাহ চাইলে, আল্লাহ কোনোদিন যদি আবার আমাদেরকে এমন একত্রিত হওয়ার তৌফিক দেন, সূরা ইউসুফের শিক্ষা এবং তার থেকে আমাদের শিক্ষণীয় দিকগুলো কখনো ইনশাল্লাহ আলোচনা করা যাবে। তবে আজকে শুধু এই ব্যাপারে, নারী যেমন কোনো পুরুষ দেখলে আল্লাহর কাছে সাহায্য চাইবে, পুরুষ যদি একে একই কোনো নারী পায়, কোরআন বলছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুলাইখা ইউসুফের প্রেমে পড়ে গেল, জুলাইখা কি করলো? বাদশাহ আজিজেরকে বলল, বাদশাহ আমাকে এমন একটা ঘর বানিয়ে দিতে হবে, ওই ঘরের হবে অনেকগুলো দরজা। কেন? সিকিউরিটি, আমার ঘরে কেউ যেন না আসতে পারে। বাদশাহ বললেন, ঠিক আছে। কোনো বর্ণনায় 7টা দরজা বানানো হলো। কটা? 7টা। কোনো বর্ণনায় 10টা। এতগুলো দরজা ভেদ করে জুলাইখার ঘরে যেতে হবে। জুলাইখা ইতিপূর্বে বাদশার মন জয় করে ইউসুফকে তার খাদেম বানিয়ে নিয়েছে। ইউসুফ আল্লাহর নবী, দেখতে নবী মানে কত সুন্দর, এত সুন্দর। বিশ্ব নবীর পরে যত আম্বিয়া ধরার বুকে ছিলেন, ইউসুফ ছিলেন তাদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ। এখন ইউসুফ নওজোয়ান যুবক, জুলাইখা ঘর বানিয়ে ঘরের মধ্যে ডাক দেয়, ওই ইউসুফ আমার ঘরে তুমি খাদ্য আনবে, আমি ঘরের মধ্যে আছি। এখন ইউসুফ যখন খাদ্য নিয়ে যায়, পিছন দিক থেকে তালা মারতে মারতে জুলাইখা শেষ দরজায় তালা মেরে আজকে জুলাইখা ঘরের মধ্যে এসে গেছে। কোরআন বলছে, রব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে কত সুন্দর করে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে যাওয়ার পর জুলাইখা কি করলো? তাড়াতাড়ি করে ঘরের দরজাগুলো বন্ধ করে দিল। রব্বুল আলামিন কত সুন্দর মধুর জবানে বর্ণনা করছেন, দেখেন। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك। জুলাইখা সব দরজা বন্ধ করে দিয়ে তার রূপ সৌন্দর্য ইউসুফের সামনে দাঁড় করিয়ে বলছে, হাইতা লাক, ঝাঁপিয়ে পড়ো। আমার রূপটাকে তুমি মুগ্ধ হয়ে আমার দিকে ঝাঁপিয়ে পড়ো। আমার ইজ্জত, আমার আবরু তুমি ভোগ করো, আমার যৌন ক্ষুধা নিবারণ করে দাও। আহারে, আল্লাহর নবী ইউসুফকে যখন এমন একজন রমণী এমন আদেশ দেয়, জান্নাতি রমণী, জান্নাতি যুবক যারা হবে, বিশ্বনবী বুখারী শরীফের হাদিসে বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। আরশের ছায়াতলে 7 শ্রেণীর যুবক আশ্রয় পাবে, 7 শ্রেণীর মানুষ আশ্রয় পাবে। তার মধ্যে 6 নম্বর হলো এমন মানুষ, রাজুলুন দাআতুহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই পুরুষ
যাকে কোনো সম্ভ্রান্ত সুন্দরী নারী আহ্বান করবে আমার ইজ্জত লুণ্ঠন করো, ও তখন বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। এই যুবক যদি এই পরীক্ষা থেকে বাঁচতে পারে, আল্লাহ বলছেন আমি তাকে আরশের ছায়াতলে ছায়া দেব। আজকে যারা ব্লু ফিল্ম দেখে, মোবাইলে হারাম কাজগুলো করে, এই হাদিস থেকে এই কোরআন থেকে তাদের শিক্ষা নেওয়া লাগবে। তোমার এক ক্লিকে হাজার উলঙ্গ নারী তোমার চোখের সামনে, তোমার এক মোবাইলের স্ক্রিন টাচে হাজার অসভ্য নারী তোমার চোখের সামনে। তুমি যদি বলতে পারো ইন্নী আখাফুল্লাহ, আমার আল্লাহ আরশের ছায়াতলে ওই দিন আমাদেরকে আশ্রয় দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার মতো সম্ভ্রান্ত নারী তার সামনে দাঁড়িয়ে গেছে, কি বলছে? হাই তালাক। সঙ্গে সঙ্গে ইউসুফ নবী বললেন ক্বালা মাআযাল্লাহ, ও আল্লাহ তোমার আশ্রয় চাই জুলাইখার এই কঠিন আক্রমণ থেকে, ফিতনা থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও। সুবহানাল্লাহ। এদিকে মারিয়াম গোসলখানায় ফারিস্তা দেখে আল্লাহর কাছে আশ্রয় চাইছে, অপরদিকে ইউসুফ নবী জুলাইখার গৃহের মধ্যে, কক্ষের মধ্যে জুলাইখাকে দেখে আশ্রয় চাইছে কার কাছে? আল্লাহর কাছে। না, আল্লাহর কাছে আশ্রয় চাইলে আল্লাহ আশ্রয় দেয় না? দেয় না। আমরা তো 5 ওয়াক্ত নামাজেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর পরিবটে কিন্তু অর্থ বুঝি না, পরিবটে কিন্তু স্বাদ পাই না, পরিবটে কিন্তু মজা পাই না। আজ থেকে মজা পাবেন ইনশাআল্লাহ, একটু নিয়ত করে নেন। আউযু মানে আশ্রয় চাই, বিল্লাহি মানে আল্লাহর কাছে, মিনাশ শাইতানির রাজিম বিতাড়িত শয়তান থেকে। যখনই দেখবেন কোন কুপথে, খারাপ পথে মনের মধ্যে ওয়াসওয়াসা তৈরি হচ্ছে, আপনি সঙ্গে সঙ্গে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বুল আলামিন পারা নম্বর 18 পৃষ্ঠা নম্বর 7 সূরার নাম সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন, বান্দা যখন এমন শয়তানি ওয়াসওয়াসার মধ্যে পড়ে, বান্দাকে আল্লাহ শেখাচ্ছেন তুমি বলো ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিস শায়াতিন। ও বান্দা তুমি আল্লাহকে বলো আল্লাহ ও আমার প্রতিপালক তোমার কাছে ওই শয়তানি ওয়াসওয়াসা থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই। জোরে বলেন একটু আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের অন্তরগুলো যেন ওই শয়তানি ধোঁকা থেকে, ওয়াসওয়াসা থেকে আল্লাহ হেফাজত করে। এখন ইউসুফ আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন, জুলাইখা আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? আমার মতো রমণী যাকে দেখলে মানুষ আকর্ষণে দৌড়ে আসে, ইউসুফ আসে না কেন? চোখ মেলে দেখে ইউসুফ উল্টো দিকে যায়। জুলাইখার হাতে যখন চাবির তোড়া, গোটা তালাগুলো নিজে হাতে মেরেছে, চাবিগুলো নিয়ে নাড়া দেয় আর বলে ওরে ইউসুফ যাবি কই? তালাগুলো আমি নিজে হাতে মেরেছি, চাবি সব আমার হাতে। ইউসুফ উল্টো দিকে দৌড়ায় আর বলে আমি দৌড়াই এমন শক্তির দিকে, ওই শক্তির তালা খোলার জন্যে কোনো চাবির দরকার হয় না, বরং তার কোনো কাজ করার জন্যে দরকার শুধু হুকুম দেওয়ার। পারা নম্বর 23 পৃষ্ঠা নম্বর 4 সূরার নাম সূরাতু ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা পোষণ করি, আমি আল্লাহ শুধু বলি হ হ হ, হতে বললেই সেটাই হয়ে যায়। ইউসুফ নবী দৌড়ায় তালা বন্ধ দরজার দিকে। আজকে এয়ারপোর্টে যাবেন, আজকে লিফটের সামনে দাঁড়াবেন, দেখবেন সেন্সার দরজা আছে না? যারা হজে গেছেন, মক্কা মদিনার সব হোটেলগুলো সেন্সার দরজা, দাঁড়ালেই দরজা খুলে যায়। কোথা থেকে আবিষ্কার হয়েছে? এই আয়াত থেকে। ইউসুফ নবীর হাতে কোনো চাবি নাই, আল্লাহর হুকুমের দিকে ইউসুফ দৌড়ায়, কোনো চাবি লাগে না, অটোমেটিক দরজাগুলো আমার আল্লাহ তার কুদরতি ক্ষমতায় খুলে দেয়। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। আমার আল্লাহর কত ক্ষমতা দেখে। ইউসুফ নবীও আশ্রয় কার কাছে চেয়েছিলেন?
আল্লাহর কাছে। আল্লাহ জুলাইখার ফিতনা থেকে ইউসুফকে বাঁচিয়েছেন। লম্বা ঘটনা, ওদিকে গেলে আমার আসল আলোচনা ব্যাঘাত ঘটবে। আমি এতটুকু বোঝাতে চেয়েছি, নারী হোক অথবা পুরুষ হোক, পুরুষ যদি নারীর ফিতনায় পড়ে আর নারী যদি পুরুষের ফিতনায় পড়ে, একে একই মানে আছে, কাছে আছে শয়তান। ওই শয়তান থেকে একমাত্র কেউ যদি বাঁচাতে পারেন, সেই সত্তার নাম ওয়াহদাহু লা শারীকা লা, আমার আল্লাহর জাত। যদি বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহর কাছে আশ্রয় চাই। মারিয়াম আল্লাহর কাছে আশ্রয় চাইলেন এবং শর্ত দিলেন, ইন কুনতা তাকিয়া, তুমি যদি আল্লাহর ভয় করো তবে আমি আল্লাহর কাছে আশ্রয় পেয়ে তোমার কাছ থেকে নাজাত পাবো। আর তোমার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে জোরপূর্বক তুমি আমার ইজ্জত নষ্ট করে দিতে পারো। মারিয়াম যখন এমন কথা বললেন, আল্লাহর ফারিস্তা জিবরাইল চুপ থাকলেন না। তিনি বললেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, ও মারিয়াম ভয় পেও না, আমি অন্য কেউ নই, আমি হলাম যে আল্লাহর কাছে তুমি আশ্রয় চাও, ওই আল্লাহর প্রেরিত আমি একজন বার্তাবাহক। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি যে আল্লাহর কাছে আশ্রয় চাইছো আমাকে পরপুরুষ ভেবে, বাইরের কোনো বাশার ভেবে, আমি সাধারণ বাশার নই, আমি ফারিস্তা, বাশারের রূপ ধারণ করে, মানুষের রূপ ধারণ করে তোমার সামনে আছি। তবে আমি এসেছি কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। কেন? এই যে মারিয়ামের গৃহের মধ্যে আল্লাহ ফারিস্তা পাঠালেন কেন? দেখেন কারণ বলছে। তিনি বলছেন, লিআহাবা লাকি গুলামান যাকিয়া, ওরে মারিয়াম, আমার আল্লাহ তোমাকে বড় ভালোবেসে নাম রেখেছেন মারিয়াম। তোমাকে আল্লাহ জান্নাতি খাদ্য খাইয়ে আজকে যুবতী বানিয়েছেন আমার আল্লাহ। এবং আল্লাহ দায়িত্ব নিয়ে বলেছিলেন তোমার আম্মাকে হান্নাকে বলেছিলেন, তোমাকে, তোমার আগামী নসল, তোমার সন্তানকে শয়তান থেকে তিনি হেফাজত করবেন। তাই আমি এসেছি, লিআহাবা লাকি গুলামান যাকিয়া, তোমাকে আমি দেব আল্লাহর হুকুমে একটা নেক সন্তান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি ফারিস্তা, তোমাকে একটা নেক সন্তান দেব। আগেই বললাম, আমার আল্লাহ কিছু তৈরি করতে চাইলে শুধু বলে হয়ে যায়। সুতরাং মারিয়ামের স্বামী নাই, ফারিস্তা বলছে সন্তান হবে, তা আশ্চর্যের বিষয় কিনা? কথা বলেন, আশ্চর্য। মারিয়ামও আশ্চর্য হলেন। ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া। মারিয়াম বললেন, আমার সন্তান কেমনে হবে? কি করে আমি সন্তান জন্ম দেব? আমাকে কোনো পুরুষ তো স্পর্শ করিনি, আর আমি কোনো ব্যভিচারী নারীও নই যে আমি অন্যের কাছে মুখ মেরে আমার ইজ্জত নষ্ট করেছি। আমার সন্তান হবে কেমন করে? মারিয়াম আশ্চর্যের সুরে প্রশ্ন করলেন। সঙ্গে সঙ্গে ফারিস্তা উত্তর দিলেন, ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িনু ওয়া লিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ফারিস্তা দ্বারায়, ফারিস্তা বললেন এমনি এমনি হবে। কেন? আদম নবীর স্ত্রীকে কে বানিয়েছিল? আল্লাহ। তাহলে আদম নবীর স্ত্রী হাওয়াকে আল্লাহ বানালেন, আদমকে বানালেন কে? আল্লাহ। তাহলে আদম যদি বিনা বাপ বিনা মায়ে আল্লাহর হুকুমে তৈরি হতে পারে, তো ওই আল্লাহ বাপবিহীন বান্দা বানাতে সক্ষম কি সক্ষম? বাপ মা কেউ নাই, সন্তান বান্দা তৈরি হচ্ছে। তাহলে বাপ মা না থেকে যদি বান্দা তৈরি করা তার জন্য সহজ হয়, বাপ নেই মা আছে সন্তান তৈরি করা এটা আল্লাহর জন্য মামুলি ব্যাপার। ফারিস্তা বলছে, ক্বালা কাযালিক, এমনই ভাবেই হবে। ক্বালা রাব্বুকি, তোমার রব বলেছেন, হুয়া আলাইয়া হাইয়িন, এটা আমার জন্য মামুলি ব্যাপার, এটা আমার জন্য মামুলি ব্যাপার, সামান্য তুচ্ছ ব্যাপার। আমি আল্লাহ তোমাকে সন্তান দেব এবং লিনাজআলাহু
আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না, এবং যে সন্তানটা দেব ওই সন্তান হবে মানবের জন্যে আমি আল্লাহ আমার একটা বড় নিদর্শন। আমি আল্লাহ যে সব পারি, হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তিনি যে জীবন দান করেন, মৃত্যু দেন, আবার তিনি জীবন দিতে পারেন। আমি আল্লাহ যে পারি এই ক্ষমতা প্রদর্শন করার জন্যে আমি ওই তোমার সন্তান আমি আল্লাহ প্রদান করব, মানুষের জন্য নিদর্শন হবে। রাহমাতাম মিন্না, এবং আমার বড় করুণার পাত্র হবে। ওই সন্তানের নাম হবে কি? আল্লাহ বললেন ওর নাম হবে ঈসা আলাইহিস সালাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওকান আমরাম মাকদিয়া, এ ফায়সালা হয়েই আছে, হবেই। আল্লাহ যখন কোনো জিনিসের ফায়সালা করে দেয়, ওটা রদ করার ক্ষমতা কারো আছে? বাধা দেওয়ার ক্ষমতা কারোর আছে? আল্লাহ বলছেন ফায়সালা হয়েই গেছে, ওটা হবে। এবং তোমার সন্তানে ঈসা বিনা বাপে, বাপ না থাকার পরেও ধরার বুকে আসবে, এটা ফায়সালা। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি মারিয়াম আলাইহিস সালাম গোসলখানা থেকে বার হলেন, দেহটা এবার ভারী মনে হলো। আস্তে আস্তে দিন কাটে, পেটের মধ্যে হামাল, সন্তান থাকার যে অবস্থা, মাতৃগর্ভের মধ্যে সন্তান থাকার যে অবস্থা, এটা আস্তে আস্তে প্রকাশ পেতে লাগলো। এখন মারিয়ামের কোনো স্বামী নাই, গোসলখানায় কি ঘটেছে এটা মারিয়াম ছাড়া তো কেউ জানে না। কথা কি বুঝছেন? গোসলখানায় যে কি ঘটেছে এটা তো মারিয়াম আর আল্লাহ ছাড়া কেউ জানে না। কোরআন বলছে ফাহামালাতুহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া ফাআজাআহাল মাখাদু ইলা জিযইন নাখলা ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি قد جعل ربك تحتك سريا وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا। জোরে বলেন আল্লাহু আকবার। খুব মজাদার পাঠ, খুব মজা। আল্লাহ আমার ভোলার ভিটা জলসা কমিটি হিতাকাঙ্ক্ষী এই জলসার আয়োজকদেরকে আল্লাহ উত্তম থেকে উত্তম বদলা দেন। কোরআন যে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, আমি যদি ভোলার ভিটায় না আসতাম, এই আমার 3য় বর্ষ চলছে আলহামদুলিল্লাহ। আপনাদের এই মঞ্চে আমার 3 বছর হলো আসার সুযোগ হয়েছে। তবে আসার পরে আমার মনে হয়েছে পৃথিবীতে কোরআন যে এত বড় নিয়ামত, এই কোরআনের মতো কোরআন আজও জাতির সামনে বলা যায় তো মানুষ এখনো পাগলের মতো আবু জেহেল আবুল আহাব রসুলের শত্রু হওয়ার পরেও চুরি করে কোরআন শুনতে যেত। কেন যেত? ভোলার ভিটা প্রমাণ করেছে বাড়ির সংসারের কাজ নারীদের কাছে আজকে মূল্য নেই। সংসারের সব কিছু ফেলে দিয়ে কোরআন শুনতে দৌড়ায়। কেন? কোরআন এমন আকর্ষণ, এটা হলে মানুষ থাকতে পারে না। সুবহানাল্লাহ বিহামদিহি। আজ তাকান, নারী যখন গর্ভধারণ করবে, তাও স্বাভাবিক স্বামী থাকলে পিতামাতা খুশি হয়, যাক আমার জামাইটা অন্তত সন্তান ধারণ করার মতো যুবক, খুশি হয়। মারিয়ামের তো স্বামী নাই, মারিয়ামের তো স্বামী নাই। মা হান্না চিন্তায় পড়ে গেছেন, আমার মেয়ের পেট বড় হচ্ছে। অপরদিকে খালু জাকারিয়া সন্তান হিসাবে বড় করেছেন। এই অবস্থা দেখে মারিয়াম নিজেই লজ্জিতা। কি করছেন এখানে আল্লাহ বলছে, মারিয়াম বাচ্চা গর্ভে নিয়ে অনেক দূর এলাকায় ঘর বাড়ি ছেড়ে চলে গেলেন। কেন? মারিয়ামের বিশ্বাস যে আল্লাহ আমাকে জন্মানোর পর থেকে এই পর্যন্ত সাহায্য করেছেন, ওই আল্লাহ আজকে আমার ইজ্জতকেও তিনি হেফাজত করবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আলহামদুলিল্লাহ। ভরিয়ে দিতে বলেন, গরম হচ্ছে। মারিয়াম
নিজের গর্ভের বাচ্চাকে নিয়ে ফান্তাবাজাত বিহি মাকানান কসিয়া, অনেক দূর এক কিনারায় এক জঙ্গলে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ বলছেন, তার যখন প্রেগনেন্ট অবস্থায় তার যখন পেন শুরু হলো, মাতৃ যন্ত্রণা যখন শুরু হলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার যন্ত্রণা যখন শুরু হলো, মাখাদ বলা হয় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার যে পেন, যন্ত্রণা, ব্যথা, এই ব্যথা তাকে টেনে আনলো। ক্ষুধা এবং কষ্ট এবং পানির জ্বালায় তাকে টেনে আনলো কোথায়? এক খেজুর গাছের নিচে। খেজুর গাছের নিচে এসে আল্লাহর বান্দি কাঁদছে আর বলছে, ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। হাত তুলে কাঁদে আর বলে, রব্বুল আলামিন, আমার এই দৃশ্য দেখার আগে আমি যদি দুনিয়া থেকে চলে যেতাম কতই না ভালো হতো। আমার খালুজি জাকারিয়া ইমাম, আজকে তার মাথাটা লজ্জায় হ্যাট হয়ে যাবে। আমার মা মারিয়াম, আমার মা হান্না, তার লজ্জায় মাথা হ্যাট হয়ে যাবে। এই দৃশ্য দেখার আগে আমি যদি মারা যেতাম বড়ই ভালো হতো আল্লাহ, আমি এখন কি করি? এই বলে মারিয়াম আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ফরিয়াদ করে। রব্বুল আলামিন এই দৃশ্য দেখে আমার আল্লাহ দয়া করে বলছেন, মারিয়াম রে, অমন করে কাঁদিস না, আল্লাহ তাহজানি, এমন করে কাঁদিস না। আমি আল্লাহ তোকে খেজুর ঘাটের দ্বারে আনলাম, তোর এখন খাদ্য ভালো খাওয়া দরকার। বাচ্চা যখন গর্ভে থাকে বেড রেস্ট, তো বেড রেস্ট করতে গিয়ে আমরা কি করছি? চপ মুড়ি খাওয়াচ্ছি। স্ত্রীকে কি খাওয়ায়? চপ মুড়ি খাওয়ায়, চাউমিন খাওয়ায়, এগরোল খাওয়ায়। খাওয়াবেন কি? কোরআন শেখাচ্ছে। আল্লাহ বলছেন, ওরে মারিয়াম, খেজুর গাছের তলায় তুমি যাও, আর যাওয়ার পরে আমি আল্লাহ তোমার উপরে তাজা তাজা খেজুর পাড়তে হবে না, তুমি নারী গাছে উঠতে পারবে না। আমি আল্লাহ যদি আকাশ থেকে জাকারিয়ার ঘরে তোমাকে খাদ্য দিতে পারি, খেজুর গাছের তলে আমি আল্লাহ আমার হুকুমে তোমার উপরে খেজুর নিক্ষেপ হবে। তোমার পেন হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, ওই খেজুর গাছের তলায় দেখো পানি আছে, ওই পানি তোলো, খেজুর পান করো, তোমার কষ্ট, তোমার পেন আমি আল্লাহ দূর করে দেব। জোরে বলা যাবে না। ওই জন্যে আমাদের ঘরের মা বোনদের যখন প্রেগনেন্ট অবস্থা থাকবে, বাচ্চা সম্ভব হবে, তাদেরকে খাওয়াবেন কি? কোরআনের হুকুম অনুযায়ী খেজুর। খেজুর খাওয়ালে শরীর সুস্থ থাকে, বাচ্চা হৃষ্টপুষ্ট হয়। আমরা তা খাওয়াবো না। ডাক্তার অমুক ভিটামিন লিখেছে, ভিটামিনগুলো তৈরি হয়েছে কত পচা গলা বস্তু দিয়ে। আর আল্লাহর নিয়ামত, শ্রেষ্ঠ খাদ্য, জান্নাতি খাদ্য, তার নাম খেজুর। সুবহানাল্লাহ। ওই খাদ্য খাওয়ান। মারিয়াম আলাইহিস সালাম দুর্বল, আল্লাহ থেকে খেজুর খাওয়ালেন, খেজুর গাছের নিচ থেকে পানি পান করালেন। আল্লাহ বললেন, ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা, নিশ্চিন্তে খেজুর খাও, পানি পান করো, তোমার চোখকে তুমি ঠান্ডা রাখো, তুমি কোনো দুশ্চিন্তা করো না। আমি আল্লাহ তোমাকে এই যে ফিতনায় তুমি পড়ে লজ্জা পাচ্ছ, এই লজ্জা থেকে আমি আল্লাহ তোমাকে বাঁচাবো। জোরে জোরে বলা যাবে না, আমি আল্লাহ বাঁচাবো। যাক, আল্লাহ যখন দায়িত্ব নিয়েছেন, কিছুক্ষণ পরে সমাজ আলোকিত করবে, আকাশের চন্দ্রের মতো ফুটফুটে। ঈসা রূহুল্লাহ, কি বলা হয়? ঈসা রূহুল্লাহ। কেন? ঈসা তার নাম, রূহ মানে আদেশ, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর আদেশে তৈরি, তাই বলা হয় ঈসা রূহুল্লাহ। আর দুনিয়ায় বলা হয় ঈসা ইবনু মারিয়াম। ঈসা মারিয়ামের পুত্র, বাপ পরিচয় নেই, কেন? বাপ না থেকেও আল্লাহ তাকে দিয়েছেন, তাই বলা হয় আল্লাহর আদেশ মারিয়ামের পুত্র ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك
আবুকি ইমরাআ সাউইউ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া ফাআশারাত ইলাইহি। যদি বলেন আল্লাহু আকবার। সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আল্লাহ বলছেন কোন মানুষ যদি তোমাকে দেখে ফেলে যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তোমাকে প্রশ্ন করবে, ও মারিয়াম সন্তান হলো কেমনে? তোমার তো স্বামী নাই। তুমি যেন চিন্তা করবে না, আল্লাহ গিরিম শিখিয়ে দিলেন। তুমি বলবে ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আল্লাহর জন্য চুপ থাকার নিয়ত করেছি, আল্লাহর জন্য চুপ থাকার মান্যত মেনেছি। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি আজকে কারোর সাথে কথা বলবো না। বাচ্চা কেমন করে হয়েছে কেউ যদি এসে জিজ্ঞাসা করে, তুমি এতটুকু বলবে আমি চুপ থাকার মান্যত মেনেছি, আমি কারোর সাথে কথা বলবো। আল্লাহ শিখিয়ে দিলেন। সুতরাং মারিয়াম আলাইহিস সালাম চুপচাপ থেকে গেলেন। পরিবারের সমস্ত সদস্য খবর পেয়ে গেল, বিশেষ করে ইমামের বিরোধী যারা, জাকারিয়া নবী ইমাম, ইমামের অ্যান্টিপার্টি আছে না? না, সমাজে ইমামের অ্যান্টিপার্টি, ইমামের যারা অ্যান্টিপার্টি ওরা জাহান্নামী, ওরা জান্নাতে যেতে পারে না। ওলামাদের বিরুদ্ধাচারণকারী, ওদের ঠিকানা জাহান্নাম, কখনো ইমামদের বিরুদ্ধে যাবেন না। জাকারিয়ার বিরোধী, জাকারিয়াকে বাইতুল মুকাদ্দাস থেকে সরাতে পারছিল না, আজকে সুযোগ পেয়ে গেছে। ও জাকারিয়া, তুমি মেয়ে বলতে, তোমার সেই মারিয়াম দেখো বিনা স্বামীতে সন্তান ভূমিষ্ঠ হয়েছে। তাকে অনেক রকমের লাঞ্ছনা গঞ্জনা দেয়। কোন কোন বর্ণনায় জাকারিয়ার হাত বেঁধে জঙ্গলে আনা হয়েছে মারিয়ামের সামনে। কোরআন বলে ফাআতাত বিহি কওমাহা তাহমিলু, তার পরিবারের মানুষগুলো মারিয়ামের চতুর্পাশে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলে ক্বালু ইয়া মারিয়ামু লাকাদ জিইতি শাইআন ফারিয়া ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইউ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। এই যে মারিয়াম, এনার ভাইয়ের নাম ছিল হারুন, তিনিও আল্লাহর এক বড় নেক আল্লাহর বান্দা ছিলেন। বলছে তোমার ভাই হারুন, তোমার বাপ ইমরান, তোমার মা হান্না, কেউ তো অসাধু না, সব তো সম্ভ্রান্ত। তুমি তাদের ঘরের রমণী হয়ে এমন অসৎ কেমন করে হলে? তোমার স্বামী নাই, সন্তান জন্ম দিলে। মারিয়ামকে ছোট বড় অনেক তুচ্ছ তাচ্ছিল্য, অনেক কথা বলতে লাগলো। মারিয়াম সব শোনার পরে কি বলেছিলেন, মুখ দিয়ে কথা বলা যাবে না, তাই ইশারা করলেন ফাআশারাত ইলাইহি, শাহাদাত আঙুল দিয়ে বাচ্চার দিকে ইশারা করে বললেন, উত্তর আমি দেব না, উত্তর দেবে এই ছোট্ট বাচ্চাটা, জোরে জোরে বলবেন না। আরে পরিবার, ইসরায়েলের মানুষ কত খারাপ মানুষ দেখেন। মারিয়ামের চতুর্পাশে দাঁড়িয়ে বলছেন, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, আমরা কি করে কথা বলবো? আজকে দুগ্ধ পোষ্য শিশু যে, দুধ পান করা বাচ্চা যে, তার সাথে আমরা কেমনে কথা বলবো? এমন বাচ্চা কি কথা বলতে পারে? রাসূলের হাদিসে আছে, 3টি বাচ্চা জন্মানোর পরে আল্লাহ তাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছে। সুবহানাল্লাহ। কয়টা বাচ্চা? কোনো কোনো বড় 4টাও পাওয়া যায়, 3টা বেশি উল্লেখযোগ্য। এক, আল্লাহর বান্দি বাচ্চাকে দুধ পান করাতে করাতে রাসূল কারীম বলছেন, একটা ঘোড়ার পিঠে এক সওয়ারি যাচ্ছে, মানুষটা খুব বাহাদুর বেশে ঘোড়ার পিঠে আরোহণ করে যাচ্ছে। প্রতিটি মা তো চায় তার সন্তান যুগবরেণ্য একটা সম্ভ্রান্ত ছেলে হোক। তো মা দুধ পান করাচ্ছে আর বলছে, আল্লাহ আমার ছেলেকে এমন বাহাদুর, এমন সম্ভ্রান্ত যুবক আল্লাহ তুমি বানিয়ে দিও। বাচ্চা মায়ের দুধ পান করা বাদ দিয়ে মার মুখ পানে তাকিয়ে বলছে, আল্লাহ এমন যুবক আমাকে তুমি বানিও না। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা, হাদিসের ঘটনা, মাকে বলছে সম্বোধন করে, আল্লাহ আমার মা যে দোয়া চাইছে তুমি এমনটা বানিও না। পরবর্তীতে ব্যাখ্যায় বলা হয়েছে, ওই যে যুবকটা ছিল জালেম, ওই যুবকটা ছিল অত্যাচারী, আল্লাহ এই বাচ্চাটাকে সেই ক্ষমতা দিয়েছিলেন। বাচ্চাটা তাই বলেন, আল্লাহ ওর মতো আমাকে বানিও না।
নাম্বার 2, ইউসুফ আলাইহিস সালাম, এই যে ঘটনাই বলছিলাম, যখন ঘর থেকে বেরিয়ে গেলেন, দরজার সামনে দেখলেন বাদশা দাঁড়িয়ে আছে। একটু বলবো কি ওটা? একটু বলবো, সময় পাওয়া যাবে? 12টা ছুঁই একটু যায়, কেন এত সুন্দর ঘটনা আবার কবে আল্লাহ রহম করবেন জানি, একটু বলি শোনেন। যখন ইউসুফ আলাইহিস সালাম ঘর থেকে বেরিয়েছেন, তো বাড়ানোর পরেই দেখছেন আজিজ দরজার সামনে দাঁড়িয়ে আছে। এখন ইউসুফ বাড়ানো মাত্রই আজিজ তাকে দেখছে হাঁপাচ্ছে, মানে হাঁপালে দৌড়ালে স্বাভাবিক দুর্ঘটনা ঘটিয়েছে। আজিজ বলছে কি ব্যাপার? ওয়াস্তাবাকাল বাবা وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب। দরজার পাশে বেরিয়ে দেখে আজিজ দাঁড়িয়ে আছে। মিশরের আজিজ বলছে, ইউসুফ কি ব্যাপার, ঘর থেকে দৌড়াও কেন? পিছনে পিছনে দেখে জুলাইখা দৌড়ে এসেছে। ইউসুফ কিছু বলার আগে জুলাইখা বলছে, قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। বাদশা, রানীর সাথে কেউ যদি বেইজ্জতি করে তার শাস্তি কি হওয়া দরকার? তার শাস্তি হয় জেলখানায় দেন, অন্যথায় বেত্তারাঘাত করে দৃষ্টান্তমূলক এমন শাস্তি দেন যেন বাদশার রানীর দিকে কেউ যেন চোখ তুলে না তাকায়। বাদশা বলছে, তার মানে? বলে, এই আপনার ইউসুফ, যাকে আপনি আমার গোলাম বানিয়েছিলেন, আমার কক্ষে আপনাকে বলেছিলাম না আমাকে একটা ভিতরে ঘর দেন। কেন বলেছিলাম জানেন? এর জন্যে ও আমার দিকে বহুদিন ধরে কুদৃষ্টি দিচ্ছে, ওর থেকে বাঁচার জন্য আমি এখন এই ঘর বানিয়েছিলাম, সেই ঘরে গিয়ে আমার ইজ্জত লুণ্ঠন করতে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? নারী জাতিকে বলা হিবালাতুশ শাইতান, শয়তানের শ্রেষ্ঠ জাল এই নারী জাতি। আহারে, নবীকে ফাঁসাচ্ছে। এখন বাদশা রেগে গেছেন, চিৎকার করে বলছেন, কি ব্যাপার ও ইউসুফ, সত্যি কি তুমি আমার স্ত্রীর ইজ্জত লুণ্ঠন করতে গেছো? ইউসুফ বলছেন, আল্লাহর কসম আমি এমন কাজ করতে পারি নাকি? বাদশা বলছে, সাক্ষ্য পেশ করো। কি পেশ করো? সাক্ষ্য দাও। ইউসুফ সাক্ষ্য লাগে। স্ত্রী বলছে, বাদশা আল্লাহর কসম ওর ইজ্জত লুণ্ঠন করতে গেছে। এখন ইউসুফের সাক্ষ্য দরকার। ইউসুফের সাক্ষ্য কই? ইউসুফ চোখ বন্ধ করে আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ পালাতে বললেন পালালাম, এখন সাক্ষ্য দরকার, সাক্ষ্য আপনি দেন। যেটা বলবেন না? সুবহানাল্লাহ, সাক্ষ্য দেন। তা আল্লাহ বলছেন, ইউসুফ সাক্ষ্য আমি জিবরাইল পাঠালে ও বিশ্বাস করবে না। ওই যে জুলাইখা, ওর বোন ওর বাড়িতে এসেছে গত কয়েকদিন আগে, এবং দেখো যে ঘরের মধ্যে তোমার সাথে এই কাজ হয়েছে, পাশের ঘরে ওর নিজের বোনের মেয়ে ছেলে এই 2 দিন আগে ভূমিষ্ঠ হয়েছে, বাচ্চাকে আনতে বলো, ওই বাচ্চা হবে তোমার সাক্ষ্য। যেটা বলবেন না? বাচ্চা সাক্ষ্য দিতে পারে, দুগ্ধপোষ্য শিশু। ইউসুফ চোখ বন্ধ করে আল্লাহর ইলহাম পেয়ে গেলেন। বাদশাকে বলছেন, বাদশা এই হলো 3 নম্বর বাচ্চা। বাদশা, আমার সাক্ষ্যদাতা জুলাইখার বোনের বেটা অথবা তার কন্যা আমার সাক্ষ্যদাতা হয়। বাদশা বলছে, কি আশ্চর্য, সে তোমাকে সাক্ষ্য দেবে? ও কি কথা বলতে পারে? ইউসুফ বলছেন, আনেন তো, আনার দায়িত্ব আপনার, কথা বলবে কিনা সেটা আপনার দেখার দরকার নাই। সুতরাং যখন বাচ্চাটাকে আনা হলো, দুগ্ধপোষ্য বাচ্চা, জুলাইখার নিজের ঘরের বাচ্চা, কথা বলে বলছে, দেখেন বাচ্চা বলছে, ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। যদি বলি আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা বাদশাকে বলছে, বাদশা ইউসুফকে একটু এদিকে ওদিকে ঘোরান, ঘুরিয়ে দেখেন যদি সামনের কাপড় ফাটা হয়, গায়ের বস্ত্র সামনের দিকে যদি ফাটা হয়, তাহলে ভাববেন ইউসুফ মিথ্যাবাদী, জুলাইখা সত্যবাদী। কেন? ইউসুফ জুলাইখার ইজ্জত নষ্ট করতে যাচ্ছিল, আর জুলাইখা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিল।
তাই তার সামনের কাপড় ছিঁড়ে গেছে। ইউসুফের সামনের কাপড় যদি ফাটা হয়, ইউসুফ দোষী, জুলাইখা নির্দোষী। আর যদি দেখেন ইউসুফের পিছনের দিকের কাপড় ছেঁড়া, তাহলে ভাববেন ইউসুফ সত্যবাদী, জুলাইখা দোষী। কারণ ইউসুফ পালাচ্ছিল আর তাকে ধরার জন্য জুলাইখা পিছন দিকে টানছিল। একটু ঘুরিয়ে দেখে, কদিনের বাচ্চা? 1 সপ্তাহ বয়স, দুগ্ধপোষ্য শিশু সাক্ষ্য দিচ্ছে ইউসুফ নবীর জন্য। সুবহানাল্লাহ। বাচ্চা, ছোট্ট বাচ্চার কথা শোনে ইউসুফকে ঘুরিয়ে দেখে। وَإِنْ فَلَمَّا رَأَى قَمِيصَهُ مِنْ دُبُرٍ قَالَ إِنَّهُ مِنْ كَيْدِكُنَّ إِنَّ كَيْدَكُنَّ عَظِيمٌ يُوسُفُ أَعْرِضْ عَنْ هَذَا وَاسْتَغْفِرِي لِذَنبِكِ إِنَّكِ كُنْتِ مِنَ الْخَاطِئِينَ الله أكبر। আল্লাহ ইউসুফকে ঘুরিয়ে দেখে পিছনের কাপড় ছেঁড়া। এই বাদশা ইউসুফকে ঘুরিয়ে দেখে পিছনের কাপড় ছেঁড়া আছে, এবং টুকরাটা তখনও জুলাইকার হাতে। ও যে দৌড়ে আসছিল, ওর মনে নাই যে কাপড় আমার হাতে। বাদশা বললেন, ওরে নারী, তোদের চাল বড় ভয়াবহ, তোর চাল থেকে আমি বড় সাবধান করে দিলাম, এমন চাল তোরা করিস না। ইউসুফের কাছে বাদশা ক্ষমা চাইলেন। ইউসুফ আরিদ আন হাযা, ও ইউসুফ বাবা, আমার স্ত্রীকে ক্ষমা করে দাও। স্ত্রীকে বললেন আল্লাহর কাছে ক্ষমা চাও। জুলাইখা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আগে বাদশা তাকে বললেন, ওরে জুলাইখা, ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, এই বাচ্চার সাক্ষ্য অনুযায়ী আমার মনে হচ্ছে দোষী হলে তুমি, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তাহলে দেখেছেন, আমি বললাম তিনটা, অন্য বর্ণনায় 4টা বাচ্চা জন্মগত দুগ্ধপোষ্য অবস্থাতে সাক্ষ্য দিয়েছিলেন। একটা বললাম মা দোয়া করছে এমন বানান, বাচ্চা বলেন এমন না। 2 নম্বর ইউসুফের সাক্ষ্য ওই দুগ্ধপোষ্য শিশু দিয়েছিলেন। আরেকটা বুখারী শরীফের হাদিসে আছে, জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি বনি ইসরাইলের একজন মস্ত বড় ওলি ছিলেন। তো এই জুরাইজ সে তাঁবুর মধ্যে ইবাদত করে। মা জননী তাঁবুর বাইরে এসে জুরাইজকে ডাকে, ইয়া জুরাইজ, বাবা তোমার মা এসেছি, একটু তোমার সাথে কথা বলতে চাই। জুরাইজ নামাজরত আছেন, আল্লাহকে বলে আল্লাহ, একদিকে নামাজ, একদিকে মায়ের ডাক। রসুল কারীম হাদিসটা বলতে গিয়ে বলেছেন, আমি রসুল জন্মগত বাপ হারা, আমি রসুল 5 বছরে মা হারা। আমি রসুল যদি নামাজ পড়তাম আর আমার মা জননী আমাকে ডাকতেন মুহাম্মদ, আমি নামাজ ছেড়ে আমার মায়ের ডাকে আগে বলতাম লাব্বাইক। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মা জননী কি নিয়ামত! আজ আমার ঘরের মারা বাচ্চাদেরকে ডাকলে বাচ্চারা ডাকে সাড়া দেয় না, মা পিতামাতার কথা শোনে না, বড় বেদনা। তো জুরাইজকে মা ডাকছেন। জুরাইজ নামাজ পড়ে আল্লাহকে বলে আল্লাহ নামাজ, অপরদিকে মায়ের ডাক। নামাজ ছাড়লেন না, নামাজে থাকলেন, মায়ের ডাকে সাড়া দিলেন না। 1 দিন 2 দিন 3 দিন মা এলেন, চলে গেলেন। মায়ের মনে ব্যথা লেগে গেল। মা বললেন, আল্লাহ, যে বেটা আমার ডাকে সাড়া দেয় না, আল্লাহ তুমি তাকে কোনো ব্যভিচারী নারী তার চেহারা না দেখিয়ে যেন মৃত্যু দিও না। বুখারীর হাদিস। মা বদদোয়া করলেন। মায়ের দোয়া কবুল হয় না? হয় না। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহিন, 3টে দোয়া, 3টে বদদোয়া ডাইরেক্ট কবুল হয়, এতে কোনো রকম সন্দেহ নাই। দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া বদদোয়া। দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া বদদোয়া। দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদি, পিতামাতার দোয়া বদদোয়া। লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহর মাঝে তার মাঝে কোনো পর্দা নাই, আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেন। মা বদদোয়া করলে। এখন ওই এলাকায় এক বাদশা ছিল, জুরাইজের এলাকায় এক বাদশা ছিল। বাদশার চেয়ে মানুষ জুরাইজকে বেশি ভালোবাসে। বাদশা জুরাইজকে বদনাম করানোর জন্য একটা নারীকে ডেকে বলল, তুমি কি পারবে জুরাইজের সাথে ব্যভিচার করে বদনাম রটাতে? নারী দেখতে অনেক সুন্দরী। জুরাইজের কাছে গিয়ে বলল, আমি তোমার সাথে ব্যভিচার করতে চাই। জুরাইজ আল্লাহর সাহায্য চাইলেন। নারীটা তাঁবু থেকে বেরিয়ে একটা রাখালের সাথে ব্যভিচার করল, করে তার গর্ভে বাচ্চা এলো। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে বলছে,
ওই যে ইবাদত করে জুরাইজ তার সন্তান। এলাকার মানুষ রেগে গেল, সব তেড়ে গেল, জুরাইজের ইবাদত খানাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। জুরাইজের গলায় রশি দিয়ে টানতে টানতে আনলো, রমণীটার পাশে এনে বলল, এ জুরাইজ, এই রমণী বলে এই বাচ্চা নাকি তোমার, তুমি নাকি ব্যভিচার করেছো, বাইরে ভাব দেখে ইবাদত করো আর ভিতরে এমন কাজ করো। ইসলাম কোনোদিন এমন কাজ করতে বলে না। জুরাইজ এই দৃশ্য দেখে মা বদদুয়া করেছিলেন, ব্যভিচারী নারীর চেহারা দেখি আল্লাহ মৃত্যু দিও। মায়ের বদদুয়া কবুল হলো না? হলো না। ব্যভিচারী নারীর চেহারা দেখলেন, দেখার পরে জুরাইজের চোখ ভরা পানি, কি করবে? উজু করলেন, নামাজে দাঁড়ালেন, আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ গো, এখন আমি কি করে বাঁচবো? আল্লাহ বললেন, কোনো চিন্তা করিস না, বাচ্চাকে বল, ওই বাচ্চা উত্তর দেবে। আজকে ভূমিষ্ঠ হয়েছে। জুরাইজ নামাজ অন্তে বাচ্চার সামনে দাঁড়িয়ে বলে, ওরে বাচ্চা বল না, মান আবুক, তোর বাপকে। সঙ্গে সঙ্গে বাচ্চা বলল, আবি আর রাই, আমার বাপ হলো ওই রাখাল, জঙ্গলে যে রাখাল ভেড়া চড়ায়, ওই রাখালের সাথে আমার মা ব্যভিচার করেছে, আর তার বিনিময়ে আমি মায়ের গর্ভে এসেছি। একদিনের বাচ্চা কথা বলেছিল যারা, তার মধ্যে 3 নাম্বার ওই জুরাইজের সাক্ষ্যদাতা মাসুম বাচ্চা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কটা বাচ্চা হয়ে গেল? 3টা, বাকি আছে আর একটা, যেটা এই আলোচনার মধ্যে। মারিয়াম আলাইহিস সালাম, এলাকার মানুষ যখন এসে বলছো, রে মারিয়াম, তোমার বাচ্চা কি করে হলো? তোমার তো স্বামী নাই, ব্যভিচার কেন করলে? মারিয়াম মুখ দিয়ে বললেন, আমি কথা বলবো না। ফাশারাত ইলাই, বাচ্চার দিকে ইশারা করে বললেন, এই বাচ্চাই উত্তর দেবে। এলাকার মানুষগুলো ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহাদি সাবিয়া, এই যে দুধ পান করা বাচ্চা কি করে কথা বলবে আমাদের সাথে? ওরা যখন প্রশ্ন করছে, ছোট্ট বাচ্চা ঈসা চিৎকার করে বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা বলেন, ওরে সম্প্রদায়ের মানুষ, আল্লাহর কুদরতি ক্ষমতায় কেন তোমরা সন্দেহ করো? আমি বলছি শোনো না। ছোট্ট আজকে ঈসা উত্তর দেয়, ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। এই মাত্র জন্ম নিয়েছে ছোট্ট বাচ্চা চিৎকার করে বলেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে কিতাব অর্থাৎ তৌরাত দেবেন, আমাকে বানিয়েছেন এ যুগের নবী। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেছেন, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ আমাকে আদেশ দিয়ে বলেছেন, আমি যেন যতদিন বাঁচবো ততদিন সালাত কায়েম করি, যাকাত প্রদান করি। ওয়াবাররাম বিওয়ালিদাতি, আমার তো পিতামাতা নাই, তবে আমার আল্লাহ আদেশ দিয়েছেন যাদের পিতামাতা আছে তারা যেন পিতামাতার সঙ্গে সর্বদাই সদ আচরণ করে। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আল্লাহ আমাকে জালেম বানাননি, আল্লাহ আমাকে কঠিন হৃদয়ের বানাননি। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা বুলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, যালিকা ঈসা ইবনু মারইয়াম কাওলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, মারিয়াম তার বাচ্চার দিকে ইশারা করা মাত্রই বাচ্চা বলল, আমি হলাম আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, আল্লাহ আমাকে তৌরাত দিয়েছেন এবং পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করতে বলেছেন, এবং যতদিন বাঁচব ততদিন সালাত কায়েম করতে, যাকাত আদায় করতে আদেশ দিয়েছেন। আল্লাহ বলছেন, এই যে বাচ্চাটা কথা বলল, যালিকা ঈসা ইবনু মারইয়াম, এটা হলো মারিয়ামের পুত্র ঈসা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, এটা হলো মারিয়ামের পুত্র ঈসা, কাওলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন, এটাই হলো সত্য কথা যে ব্যাপারে খ্রিস্টানেরা মতবিরোধ করে তারা সন্দেহ সৃষ্টি করেছে। ওরা কি সন্দেহ করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে তার পাক কোরআনের মধ্যে বলছেন,
তারা কি সন্দেহ করেছে জানেন? তারা বলেছে, চিৎকার করে করে তারা সন্দেহ প্রকাশ করে বলেছে, ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। পারা নম্বর 6 পৃষ্ঠা নম্বর 19 সূরার নাম সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ বলেন, খ্রিস্টানেরা বলে, তারা বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ হলো তিনজন। নাউজুবিল্লাহ, জোরে হবে না একটু? কি বলে? আল্লাহ তিনজন। এক হলো আল্লাহ, নাম্বার 2 মারিয়াম হলো তার স্ত্রী, আর তার বেটার নাম হলো ঈসা। সুতরাং মারিয়াম, আল্লাহ এবং ঈসা বাপ বেটা স্ত্রী, যেহেতু আল্লাহর পরে তারা তার পরিবার, ওই জন্য তিনজন মিলে খোদা। আল্লাহ কোরআনে 6 পারা 19 পৃষ্ঠায় বলছেন, তারা যে সন্দেহ করলো, তারা বলল ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারা বলল আল্লাহ হলো তিনজন, কিন্তু তারা জানে না ওয়ামা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ, একমাত্র ইলাহ যদি কেউ হন, মাবুদ যদি কেউ হন, তিনি হলেন এক আল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ আমাদেরকে শেখালেন, তার হাবিবকে বললেন, খ্রিস্টানদের প্রতিবাদ আয়াত নাজিল করে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও নবী মুহাম্মদ বলে দাও, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হলেন অমুখাপেক্ষী, তিনি কারোর মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কার থেকেও জন্ম নেননি, তার জীবন সঙ্গিনী বলে কেউ নাই, তিনি হলেন এক এক এক। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 10 সূরার নাম সূরা তাওবার মধ্যে আল্লাহ ওই খ্রিস্টানদের আকীদা সম্বন্ধে বলেছেন, ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানরা বলে মাসীহ অর্থাৎ ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ কোরআনুল কারীমে স্পষ্ট ভাষায় বলে দিলেন, ঈসা আমার একটি নিদর্শন, আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় ঈসাকে বাপ ছাড়াই দুনিয়ার বুকে প্রেরণ করে আমি এটা ইমানদারদেরকে বুঝিয়ে দিলাম। আমি আল্লাহ বিনা বাপে যেমন আদমকে তৈরি করতে পারি, বিনা মায়ে আদম বানাতে পারি, আমি আল্লাহ বিনা বাপে তেমন মারিয়ামের সন্তান ঈসাকে বানাতে পারি। এটা আমার বিরাট বড় নিদর্শনাবলী। অর্থাৎ তোমরা ক্ষমতা যে আমার হাতের মুঠোয়, এটা তোমরা পূর্ণরূপে বিশ্বাস করো, একমাত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ। এই ঘটনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে শিক্ষাটা দিলেন, একটা বললাম সন্তান সুন্দর হবে যদি বাপ মা সুন্দর হয়। নাম্বার 2, নারী যদি পদ্মানসীনা হয় তাহলে তার ঘরের বাচ্চা সমাজের যুগবরেণ্য নেক সন্তান হবে, এটাও ঘটনা থেকে পেলাম। নাম্বার 3, তাওয়াক্কুল যদি আল্লাহর উপরে পূর্ণরূপে থাকে। তাওয়াক্কুল কার উপরে থাকবে? বিপদ আসুক, মুসিবত আসুক, সব রাস্তা বন্ধ মনে হচ্ছে, সব বন্ধ থাক, যদি আপনার সব বন্ধ মনে হয়, তারপরেও ভরসা হবে আল্লাহর উপরে, বন্ধ রাস্তা আল্লাহ খুলে দেবে। কোরআনুল কারীম পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 17 সূরার নাম সূরা তালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে মেনে চলো, আল্লাহ সংকীর্ণতার মাঝখান থেকে তোমার জন্য প্রশস্ত রাস্তা আল্লাহ বার করে দেবে। হাজার কষ্টের মধ্যে থাকো, আল্লাহ রাস্তা বার করে দেবে, তোমার কোনো টেনশনের দরকার নাই। মারিয়াম আলাইহিস সালাম এই দিকে ইশারা করেছেন, জন্মানোর পর থেকে আজকে এই পর্যন্ত এই কঠিন বিপদে দুনিয়ার কোনো মানুষ না তাকে সাহায্য করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার মা বোনেরা পর্দার আড়ালে বসে আছেন, আজকে এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা আপনাদের কি ইশারা করছে। আজ থেকে সংসারে অভাব, পাশের বাড়ি কোনো বুবুকে গিয়ে বলবেন না, বুবু তুমি জানো আমাদের বাড়ির লোকটার আর কোনো কাজ কাম নেই, সংসার চালাতে পারছে না, আমি বাপের বাড়ি চলে যাব নিয়ত করেছি। না, তোমার সংসারে অভাব, তোমার পাশের বাড়ির বুবুকে না বলে তুমি মারিয়ামের মতো
নামাজে দাঁড়িয়ে যাবে, জাকারিয়ার মতো নামাজে দাঁড়িয়ে যাবে, হাত তুলে খোদার কাছে কেঁদে বলবে, আল্লাহ, যে স্বামীর হাত আমাকে তুমি দিয়েছো, ওই স্বামীর হাতটা তুমি ফারাগাত করে দাও। আল্লাহ তার কাজের রাস্তা তুমি খুলে দাও। যে বাচ্চাগুলো তুমি দিয়েছো আল্লাহ, ওই বাচ্চাগুলোর রিজিকের বন্দোবস্ত তুমি করে দাও। কেন আল্লাহ, রিজিকের দায়িত্ব আমি মা আমার নয়, রিজিকের দায়িত্ব আমার স্বামী আমার স্বামীর নয়, রিজিকের দায়িত্ব তুমি বলেছো। পারা নম্বর 12 পৃষ্ঠা নম্বর 1, সূরার নাম সূরা হুদ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে যত প্রাণী আছে, ওই প্রাণীদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার মা, আমার বোন যারা পর্দার আড়ালে বসে আছেন, আজ থেকে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এই সিফাত নিয়ে পর্দার সাথে থাকবেন, ইজ্জতের হেফাজত করবেন। আর ডাকতে যদি হয় আল্লাহর কাছে ডাকবেন, ডেকে বলবেন, আল্লাহ, আমার ছেলেটাকে সৎ বানিয়ে দাও, আমার কন্যাটাকে সতী বানিয়ে দাও। পীর সাহেবের কাছে তাবিজ ঝুলিয়ে আপনি সৎ বানাতে পারবেন না। একমাত্র সৎ বানানোর ক্ষমতা আপনার দোয়ায় আছে, আর আল্লাহর কুদরতি ক্ষমতায় আছে। সুবহানাল্লাহ। আপনি দোয়া করেন, আমরা বাপ মা দোয়া করি না। হুজুরের কাছে নিয়ে হুজুর মাথায় একটু ফু দিয়ে দেন, ও যেন ভালো হয়ে যায়। ভাই, গাধার মাথায় ফু দিলে কি মানুষ হবে? কথা বল। গাধার মাথায় একটু হুজুর ফু দিয়ে দিলে, মুফাসসিরে কোরআন দূর থেকে এসেছেন, ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন যেই স্টেজ থেকে নেমেছে, গাধাটার হাত ধরে বলছে, হুজুর মাথায় ফু দিয়ে মানুষ হয়ে যায়। হবে ভাই? তাবিজ দিয়ে দেন, মানুষ হয়ে যায়। আরে ভাই, হুজুর বলবেন তো কোরআনের কথা, ফু দেবেন সেটাও কোরআন, তাবিজ লিখবেন সেটাও কোরআন। তুমি মা, তুমি আগে কোরআন পাঠকারী হয়ে যাও। তুমি বাপ, তুমি কোরআন পাঠকারী হয়ে যাও। তুমি আগে রবের কাছে দোয়াটা চাও না, ওই হুজুরের চেয়ে তোমার দোয়া আগে কবুল হবে। সুবহানাল্লাহ। আমার সমাজ এগুলো আবেগ বোঝে না। গত বছর আমার খুব মনে আছে, আমার দ্বিতীয় পাঠ আগামীকাল আছে ইনশাআল্লাহ। তো আমি যেই স্টেজ থেকে নামতে তো দেয় না, রেকর্ড করা মহিলা হয়েছিল গত বছর লাস্টের দিন। আমি আসর পড়েছি স্টেজে, মাগরিব পড়েছি স্টেজে, যেতে পারছি না, এত ভিড়। আমাকে বলছে যে ওয়েট করেন, রাস্তায় যাওয়ার মতো নেই। এখানে বসে আছি, বোতল আর পানি পড়ার ভিড় চতুর্দিকে, প্রচুর বোতল এসেছে। এখন আপনি আবেগ নিয়ে পানি পড়া না জায়েজ নয়, এটা জায়েজ। আমি বলছি না যে আপনাদের মানা করছি না, এটা জায়েজ কাজ। তবে এই যদি বিশ্বাস হয় যে হুজুরের এই তাফসীর করার পরে এই পানি পান করলে আমার গাধাটা মানুষ হয়ে যাবে, এটা কিন্তু কোশ্চিনকালেও সম্ভব না। ওই গাধাটাকে মানুষ আপনি বানাবেন। কি হয়েছে দেখেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মায়ের দোষগুলো ঢেকে দিয়ে কি বললেন, আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন যতদিন বাঁচবো ততদিন যেন নামাজ না ছাড়ি, ততদিন যেন জাকাত দেওয়া বন্ধ না করি। জাকাতের দুটো অর্থ, একটা হলো ফরজ জাকাত আর একটা হলো নফল সাদাকাত। এই নফল সাদাকাত রাসূলের হাদিস বালা মুসিবত দূর করে দোয়া এবং দাওয়াব। দোয়া হলো আল্লাহর কাছে চাওয়া, আর সাদকা হলো বালা মুসিবত দূর করার মাধ্যম। যদি আপনি বিভিন্ন কষ্টে ভুগছেন, আল্লাহর নামে একটা ছাগল জবাই করে তিমদের মাঝে বন্টন করে দেন, আপনি কিছু সাদকা করে দেন, ওই মুসিবতগুলো আস-সাদাকাতু তাদফাউল বালা, দান সাদকা বালা মুসিবত দূর করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে তাফসীর মাহফিলে এসে পানির বোতল পড়ে নেওয়ার আগে জোহরের নামাজটা এখানে পড়তে হবে, আসরের নামাজটা আদায় করতে হবে, আর নিয়ত করে যেতে হবে, আজ থেকে আমি মা, আমার ঘরের ছেলে, আমার ঘরের মেয়ে কোনোদিন যেন নামাজ না ছাড়ে, এ দায়িত্ব আমাকে নিতে হবে। যদি ছেলেটাকে মানুষ বানান, তারপরে ওকে হুজুরের পড়া পানি পান করান, তাহলে মানুষ হয়। স্কুলে বাচ্চা নিয়ে গিয়ে বলে, হুজুর আমার ছেলেকে একটু পরীক্ষা নেবেন, স্কুলে একটু অ্যাডমিশন করিয়ে নেন। তো মাস্টার জিজ্ঞাসা করে, স্কুলে কেন ভর্তি করছেন? তো বলছে মানুষের মতো মানুষ বানান। বলে না? মাস্টার যদি জিজ্ঞাসা করে, কেন এটা কি মানুষের বাচ্চা না? তো বলছে মানুষের বাচ্চা, তাহলে মানুষ বানাতে এনেছেন? তো বলছে মানুষের বাচ্চা, বাইরের মহল পরিবেশ এত খারাপ, এই পরিবেশে থাকলে মানুষের মতো মানুষ হবে। ঠিক তদ্রূপ আপনার ছেলে যদি পরিবেশ খারাপ, সারাদিন মোবাইল চালায়, নামাজ না পড়ে, অসৎ সঙ্গে ঘুরে বেড়ায়,
আর মা জননী এখানে এসে ওই পানি পড়া ছেলেকে পান করিয়ে মানুষ বানানোর চেষ্টা করেন। ওই গাধা যেমন কোনোদিন মানুষ হবে না, গরু যেমন কোনোদিন নামাজ আদায় করবে না, তো আপনার বাচ্চাকে মুফাসসিরে কোরআনের ওই পানি পড়া খাইয়ে কোনোদিন ভালো বানাতে পারবে না। আগে আপনাকে নামাজি হতে হবে, আপনার পরিবারের সদস্যকে নামাজি বানাতে হবে। কেন? এটা বানানো ফরজ, এটা সুন্নাত নফল। কোরআনের আদেশ, পারা নম্বর 28, পৃষ্ঠা নাম্বার 19, সূরার নাম সূরা তাহরিমের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও ঈমানদারেরা, তুমি একা জাহান্নাম থেকে বাঁচলে হবে না। তুমি যেমন নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবে, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব হলো তোমার। এটা যেন কোনোদিন তুমি ভুলে যেও না। কোরআনটা অর্ধেক মানলে অর্ধেকটা ছেড়ে দিলে, নিজে ভালো হলে পরিবারের কথা মনে নাই। তুমি কোরআন মানলে না, তুমি ইহুদির মতো জীবন যাপন করলে। রব্বুল আলামিন পারা নম্বর 1, পৃষ্ঠা নম্বর 12, সূরার নাম সূরা বাকারায় আল্লাহ বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। ইহুদিদের অবস্থা, ওরা কোরআনের কিছুটা মানে কিছুটা ছাড়ে। তোমরা যদি নিজে বাঁচো, অন্যকে না বাঁচাও, পরিবারকে না বাঁচাও, তাহলে কোরআনটা অর্ধেক মানা হলো, অর্ধেক ছাড়া হলো। তোমাকে নিজে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে। ছোট্ট একটা ঘটনা বলে আজকে ইতি করব। ঘড়ির কাটা 12টা 20 আর মিনিট 10-15, একটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ আজ আলোচনা সমাপ্ত হতে যাচ্ছে। আমার এলাকায় আল্লাহর এক বুজুর্গ ছিলেন, তাকে বজলুর রহমান বলা হয়, দরগাপুরি নামে। তো বজলুর রহমান দরগাপুরি, উনি ওনার জীবনীতে লিখেছেন, ওনার আম্মা ছিলেন খুব ধার্মিকা নারী। তো হুজুর ছুটির দিন, সানডে, রবিবার, হুজুর খেলছেন। বাড়িতে খুব টাইট পরিবেশ, সারা সপ্তাহ খেলার সুযোগ পায় না। আজকে ছুটির দিন, তো খুব খেলছে। দুপুর গড়িয়ে গেছে, বিকাল হয়ে গেছে, ক্ষুধা বুঝতে পারিনি, খেলতে খেলতে বিকালবেলা। হুজুর নিজে বলছেন, আমার গোটা গায়ে ঘাম, আমি ঘামে ঝরঝরে অবস্থায় বাড়িতে এলাম। বাড়িতে পা রেখেই বললাম, মা ভাত দেন, আম্মা ভাত দেন। যেই বললাম, আমার মা ঘরের থেকে হিংস্র সিংহের মতো গর্জন করে বলল, বজলুর রহমান দাঁড়িয়ে যা, পা তুলবি না। আমি উঠোনে দাঁড়িয়ে গেলাম। আমি মাকে বড় ভয় পেতাম। আমি দাঁড়িয়ে যাওয়ার পর আমার মা জননী এত আমাকে ভালোবাসতেন, কিন্তু আজ বড় রাগী। আমি দেখলাম, আমি দাঁড়ানোর পরে আমার ঘরের পাশ থেকে 2টো ইট তুলে আনলেন, এনে বললেন, বাবা হাত দুটো উঁচু করো। আমি হাত দুটো এমন করে উঁচু করলাম, আমার 2 হাত 2 ইট দিয়ে বললেন, চাগিয়ে রাখো যেন না পড়ে। দেখলাম আমার আম্মা একটা বড় লাঠি আনলেন। আমার আব্বা চাষ করতেন, চাষের যে পাচন হয়, লাঠি হয়, লাঠিটা আনলেন, এনে আমার সামনে দাঁড়িয়ে বললেন, ইট যদি পড়ে যায় এমন মার মারবো তুমি বুঝতে পারবে। এক তো আমার পেটের ক্ষুধা, গোটা গায়ে আমার ঘাম, আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে বাড়ি এলাম। আমি জানতাম না আমার মা আমাকে কেমন শাস্তি দেবে। ছোট্ট বালক, আমি 7 বছর বয়স। আমার হাতটা কাঁপতে কাঁপতে প্রথম বাম হাতের ইটটা পড়ে গেল, তারপরে ডান হাতের ইটটা পড়ে গেল। যেই পড়লো, মা আমার এত মার মারতে লাগলো। একটা নারী রেগে গেলে কত মার মারতে পারে আপনারা ভেবে নেন। আমাকে মারতে 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 মা হাঁপিয়ে উঠলেন আর বললেন, ওরে বজলুর রহমান, কোন মুখে ভাত চাইলি? তোর কি জানা নাই আমি তোর এমন মা, কোনোদিন বেনামাজির পাতে আমি ভাত দেই না। এরে বলবেন না, বেনামাজির পাতে আমি ভাত দেই না, তোর কি জানা নাই? বিশ্বনবী হাদিসে বলেছেন, লা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন। তোমার খাদ্য যদি কেউ খায় যেন মুত্তাকি খায়, তোমার খাদ্য যেন মুত্তাকি ছাড়া অন্য কেউ না খায়। তোমার স্বামী যেন নামাজি হয়, তোমার ছেলে যেন নামাজি হয়, তোমার মেয়ে যেন নামাজি হয়। এত কষ্ট করে রান্না করলে ওই রান্না খাদ্য যেন জাহান্নামীর পেটে দিও না। বেনামাজি স্বামী মানে জাহান্নামী, বেনামাজি সন্তান মানে জাহান্নামী। পারা নম্বর 29, পৃষ্ঠা নম্বর 18, সূরার নাম সূরা মুদ্দাসসির। রব্বুল আলামিন বলেছেন, জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে,
ও জাহান্নামীরা, বলো না তোমরা জাহান্নামে কেন এলে? তারা তখন বলবে, আমরা জাহান্নামে আসার কারণ লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জাহান্নামে এসেছি নামাজ পড়তাম না, ওই নামাজ না পড়ার জন্য আমরা জাহান্নামে এসেছি। রাসূল বললেন, তোমার খাদ্য যেন কোনোদিন বেনামাজি না খায়। বজলুর রহমান দরগাপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার আম্মা মারলেন আর বললেন, বাবা তোর কি জানা নাই আমি বেনামাজির পাতে কোনোদিন ভাত দেই না। হুজুর বলছেন, আমাকে মারার পরে বললেন, যা পুকুরে যা গোসল কর, উযু কর, পাক পবিত্র হয়ে জোহরের নামাজের কাজাটা আদায় কর, আসরের নামাজটা পড়ে আয়, তারপরে আমার সামনে ভাত চাইবি। আমি বজলুর রহমান, আমার গোটা গায়ে তখন জ্বালা, এত মার খাওয়ার পরে আমি আস্তে আস্তে করে উঠলাম, পুকুরে গেলাম, গোসল করলাম, জোহরের নামাজ কাজা আদায় করলাম, আসরের নামাজ আদায় করে মায়ের সামনে এসে বললাম, আম্মা জান ভাত দেন। আমার মা আমাকে তখন ভাত দিলেন। এই দিনের পর থেকে আমার আজ পর্যন্ত মনে পড়ে না আমার জীবনে আমি কোনোদিন নামাজ কাজা করেছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। একটা নারী যদি আজকে এই তাফসীর মাহফিল থেকে এই শিক্ষা নিয়ে যেতে পারে যে আমার ছেলেকে বিনা নামাজে ভাত দেব, স্কুল থেকে এসেছে আগে কাজা আদায় করুক, মেয়ে এসেছে জোহরের নামাজ কাজা আদায় করুক, 15 মিনিট 20 মিনিটের জন্য মরে যাবে না। মানুষ না খেয়ে মারা যায় না, খেয়েই মারা যায়। না খেয়ে মারা যাবে না, ওকে আগে নামাজ। কেন? রসুলের আদেশ। আমার রসুল রহমাতুল লিল আলামিন হয়েও নামাজের ব্যাপারে কত শক্ত দেখে। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিন। আমার রাসূল বললেন, বাচ্চাদেরকে 7 বছরে নামাজের হুকুম দেবে, 10 বছরে নামাজ ফরজ হয়নি, এখনো 2 বছর বাকি, তবে 10 বছর থেকে শাসন করবে, নামাজ না পড়লেই দেবে পেটাই। অন্য কোনো জায়গায় রাসূল মারের কথা বলেননি, একমাত্র নামাজের ব্যাপার রাসূল বললেন মারবে। কেন? নামাজবিহীন কোনো উম্মত ওই জান্নাতে যেতে পারবে না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু আস-সালাত। কিয়ামতের কঠিন ময়দানে প্রথম যে প্রশ্ন করা হবে ওই প্রশ্নর নাম হলো সালাত। বান্দা নামাজ কি পড়েছিলে? যারা নামাজ নাই তারা আবার দিন কিসের? বলে আমি নামাজ পড়ি না তো কি হয়েছে, মন ভালো আছে। গাধা কোথাকার, তুমি নামাজ পড়ো না মন ভালো আছে? মন ভালো তো কুকুরের, মন ভালো তো বিড়ালের। ওকে আমরা বিরিয়ানি খাওয়াই না, ওকে দেই মাছের কাটা, কুকুরটাকে দেই গোশের হাড়, সারাদিনে একবার দেই। তারপরেও আমি বাড়ি আসলে লেজটা দুলিয়ে মুনিবকে স্যালুট জানায়, মাথাটা নিচু করে প্রণাম করে সম্মান জানায়, আমার মুনিব বাড়ি এসেছে। আর আমি আল্লাহ তোমাকে আশরাফুল মখলুকত বানালাম, গোটা পৃথিবীর নিয়ামত তোমাকে দিলাম, 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা দুনিয়ায় ব্যয় করতে বললাম, 1 ঘন্টা চেয়েছি। জোহরে 20 মিনিট, আসরে 7 মিনিট, মাগরিবে 10 মিনিট, এশায় 20 মিনিট, ফজরের নামাজে 10 মিনিট, টোটাল 1 ঘন্টাও লাগে না। 1 ঘন্টা খোদাকে দিতে পারো না, আর বলছো তুমি নামাজ পড়ো না, মন ভালো আছে? তোমার চেয়ে কুকুরের মন অনেক ভালো, তোমার চেয়ে বিড়ালের মন অনেক ভালো, তোমার চেয়ে দুনিয়ার অন্য জীব অন্য মখলুক তার মন অনেক ভালো। ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের গোটা সৃষ্টিজীব তার রবের প্রশংসা গায়। যদি বলেন না সুবহানাল্লাহ। আশরাফুল মখলুকাত হয়ে নামাজ পড়ো না, মন ভালো আছে? ভাই আমার, তাহলে আজ আমরা এই কোরআনুল কারীমের মাহফিল থেকে, তাফসীরুল কোরআন ভোলার ভিটার ঐতিহ্যবাহী এই সালে সওয়াব এই মাহফিল থেকে আমরা শিক্ষা নেব যে আমরা ভরসা করব আল্লাহর কাছে, আল্লাহর উপরে, আর তার কাছে দোয়া চাওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম নামাজ। নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজে, ফরজ নামাজের পর রাসূলের হাদিস, ফরজ নামাজ পড়ে তুমি দোয়া করো, ওই দোয়া আল্লাহ শোনেন। আর আরবি দোয়াগুলো যদি হাদিস থেকে প্রমাণিত, কোরআনের আয়াত থেকে প্রমাণিত, ওগুলো সেজদায় গিয়ে বলো। নামাজের মধ্যে কোনো উন্নতিই নেই, ঘরে উন্নতি, বিল্ডিংয়ে উন্নতি, ব্যবসায় উন্নতি। নামাজ এখান থেকে 10 বছর আগে পড়তো, ও জোহরের নামাজের 4 রাকাত সুন্নত পড়তে 5 মিনিট, আজও পড়ে 5 মিনিট লাগে। নামাজ উন্নতি হলো? ওই রুকুতে গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আলা ছাড়া আর কিছু পড়ে না, সেজদায় গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আলা ছাড়া পড়ে না। কোনোদিন মনে হয় না
আজকে একটু লম্বা নামাজ পড়ি, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার বলেন, রবের গুণকীর্তন করেন। সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সাহাবারা হাদিসের মধ্যে বর্ণনা করেন বিশ্বনবীর দুটো জায়গায় বিরাট একই রকম মিল ছিল। একটা নাম্বার হলো যখন কিয়াম করতেন, কিয়ামে রসুল যতক্ষণ দাঁড়াতেন, বৈঠকে আমার রসুল ততক্ষণ প্রায় বসতেন, আর বাকি রুকু সেজদা সব আমার রসুলের সমান সমান হতো। লম্বা রুকু লম্বা সেজদা রসুল করতেন। তুমি সেজদায় গেলে জোহরের নামাজে 10 মিনিট সময়, 5 মিনিট তুমি নামাজ পড়ে বসে গীবত না করে ওই সেজদায় গিয়ে তুমি পড়ো সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপরে তুমি কপাল লিখে বলো রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ওই সেজদায় কপাল লিখে বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওই সেজদায় কপাল লিখে বলো